সহজ কুইজিন থেকে সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ভীষণ ইজি আর ভীষণ টেস্টি মাছের চপের রেসিপি। এর জন্য প্রথমেই আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার শুরু করা যাক আজকের রান্না। প্রথমেই তেল গরম করে নেব, মাছের পিসগুলো ভেজে নেব। এইভাবে মাছের বাকি পিসগুলোও ভেজে নেব। এবার ওই একই তেলে আলুগুলো ভেজে দেব। দিয়ে দেবো সামান্য নুন। মাছের চপে আলু সবসময় দেবেন একটু কম, বাইন্ডিং এর জন্য। এরকম না হয় যে মাছের থেকে আলুর পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টটা অত ভালো আসবে না। মাছের চপ কম, আলুর চপ বেশি লাগবে। আমার এখানে 5 পিস মাছের পেটি আছে, রুই মাছের। 5 পিস পেটি হিসাবে আমি মিডিয়াম সাইজের থেকে একটু বড় একটা আলু নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো নরম হয়ে গেছে। এখন আলুগুলো আমি উঠিয়ে নেব। আলু ভাজা আর মাছ ভাজাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু স্ম্যাশড করে নেব। আলুটা ম্যাশড করা হয়ে গেছে। এবার মাছগুলোর আমি কাটা বেছে এভাবেই স্ম্যাশড করে নেব। আলুগুলো আর মাছগুলো ম্যাশড করা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব মিহি করে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা রসুন। এগুলো ভাজার সময় পরিমাণ মতো নুন দিয়েই ভেজেছিলাম, তাই এখন আর আমি নুন অ্যাড করলাম না। যদি নুন কম হয় একটু টেস্ট করে নেবেন, যদি নুন কম লাগে তাহলে এই সময় একটু নুন অ্যাড করে নেবেন। এবার এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণে নিয়ে এইভাবে চপের আকারে শেপ দিয়ে দেব। এরকম শেপে আমি বানিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ এগুলো দিতে পারেন। এখানে ময়দা আর কর্নফ্লাওয়ার ইকুয়ালি নিয়ে নিয়েছি। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ড্রাই ময়দা আমি একটা বাউলের মধ্যে নিয়ে নিয়েছি। এটার মধ্যে আগে রোল করে নেব, তারপর ব্যাটারে দিয়ে ব্রেড ক্যাম লাগিয়ে নেব। এইভাবে ব্রেড ক্যামে রোল করে নেব। এই প্রসেসটা আরেকবার করব, ডবল কোট হবে।
এবার এগুলো ডিপ ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, এগুলো ডিপ ফ্রাই করে নেব। এইভাবে ডার্ক ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। এইভাবে সমস্ত মাছের চপগুলো ভেজে নিয়েছি। এরপর প্লেটিং করে আমি দেখাচ্ছি।